আপনি যে আখগুলো খাচ্ছেন তা কৃষক পর্যায়ে ২০ টাকা হলেও আপনি তা কিনে খাচ্ছেন ৭০ টাকায়। কেন? এবং সেই আখগুলোই কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত কিনা তা কিন্তু যাচাই করেছেন? করেননি। এবং মানিকগঞ্জে কিন্তু ৫০ থেকে ৬০ কোটি টাকার আখ বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়েই আজকে কথা বলবো আপনাদের সাথে। কয়েকটি জাত মানিকগঞ্জে খুব পরিচিত। রংবিলাস, গ্যান্ডারি, সুইং, বোম্বে, কুন্ডল, চাঁদপুরা, লন্ডো-ঠ্যাঙ্গা এবং ২৭ সহ অনেক ধরনের আখ মানিকগঞ্জে রয়েছে। মানিকগঞ্জের সিংড়ার থেকে শুরু করে ৭ উপজেলাতেই কম-বেশি আখের চাষ হচ্ছে। কিন্তু এই আখগুলো কিন্তু খুবই মুখরোচক এবং কীটনাশক দিয়ে এরা তৈরি করছে এবং বাজারজাত করছে। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এটা আপনার স্বাস্থ্য কতটুকু ক্ষতিকর না উপকার তা কিন্তু আপনি জানেন না। তবে আমরা কথা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে। তারা বলছেন যে কোনো ক্ষতিকর কীটনাশক বা কোনো ক্ষতিকর এই আখের ভিতরে নেই। আখ হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি জিনিস। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বি এ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তারা বলছেন মানিকগঞ্জের যে আখের চাষ হচ্ছে তাতে ৫২৪ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। এতে প্রায় ২৫০ কোটি থেকে শুরু করে ৩ কোটি পিস আখ এবার উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। এই আখগুলো আসলে কোথায় যাচ্ছে? মানিকগঞ্জের অভ্যন্তরীণ যেগুলো বাজার রয়েছে তার চাহিদা শেষ করে এগুলো যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এবং আশপাশের জেলায়। এবার আখে বেশ টাকা পাচ্ছেন কৃষক, কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছে তার থেকে বেশি। কৃষক পাচ্ছে প্রতিটা আখে গড়ে ২০ টাকা, আর সেক্ষেত্রে একদম ভোক্তা পর্যায়ে ৭০ টাকা করে সেটা কিনে খেতে হচ্ছে ২০ টাকার এই আখকেই। কখনো কখনো কম দামি আখও পাওয়া যাচ্ছে। মুখরোচক এই আখের চাষ দিন দিন মানিকগঞ্জে বৃদ্ধি পাচ্ছে, যদিও এটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনি ভাবছেন আসলে কিভাবে মানিকগঞ্জে যে আখের চাষগুলো হচ্ছে তা বেশিরভাগই কিন্তু চিবিয়ে খাওয়ার জন্য আখের চাষগুলো হচ্ছে। অন্যদিকে কৃষকদের সাথে আমি কথা বলেছি, কৃষকরা বলছেন আখ একটি লাভজনক ফসল। দিন দিন এর বৃদ্ধি পাওয়ার একটি মাত্র কারণ হচ্ছে এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ কিন্তু আখ খায়নি এরকম মানুষকে খুবই খুঁজে পাওয়া যাবে কম। কিন্তু একজন আখ চাষি কিন্তু এটাকে একদম উৎপাদন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কমপক্ষে ৬ মাস তারা অপেক্ষা করে। তারপরে এটা বিক্রির উপযোগী হয়। আরেকটি বিষয় হচ্ছে এই আখ চাষের পাশাপাশি অন্যান্য যে সাথী ফসলগুলো তারা উৎপাদন করতে পারে। আর উৎপাদনের মাত্রা এমনই হয় যে এই আখ ক্ষেতেই তারা সরিষা থেকে শুরু করে অন্যান্য যে শস্যগুলো সেগুলাও তারা কিন্তু এগুলা করে এবং সবজি চাষ করে। যার জন্য একাধিক ফসল একসাথে চাষাবাদ করাতে তারা বেশ লাভবান হচ্ছে। তাহলে কেন কৃষক পিছনে? কিন্তু কৌশলগতভাবে যদি এই আখের চাষ করা যায় তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব, এবং ১-২ টাকা নয়। এই যে ৫২৪ হেক্টর জমিতে মানিকগঞ্জ থেকে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার এই আখের টাকা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট যে অধিদপ্তর রয়েছে তা কিন্তু বলছেন। এই যে গতানুগতিক যে চাষাবাদ তা বাদ দিয়ে যদি এই সব চাষ করা যায়
তাহলে লাভবান হওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।